নোয়াখালীতে প্রবাস ফেরত এক বৃদ্ধার বাড়ি ও দোকানের দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। প্রতিনিধি শাহাবুদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের মাইজদীতে একটি দৈনিক পত্রিকার জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ তুলে ধরেন প্রবাস ফেরত বৃদ্ধ দুলাল মিয়া। ভুক্তভোগী দুলাল মিয়া অভিযোগ করেন, সদর উপজেলার নোয়াইনিন ইউনিয়নের শিবপুর গ্রামের মরহুম নুরুল হকের কাছ থেকে তিনি 1990-91 সালে 13.5% জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে বসবাস ও ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তবে জমির দলিলের দাগ সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কয়েক বছর ধরে বিরোধ চলছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে স্থানীয় নুরুল হকের ছেলেরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোর করে দখল করতে গত 2 এপ্রিল একদল সন্ত্রাসী বাড়ি ও দোকানঘরে হামলা চালিয়ে ভাড়াটেদের বের করে দেয় এবং মালামাল লুটপাট করে তালা ঝুড়িয়ে দেয়। এ সময় পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ভুক্তভোগী পরিবার তাদের নিরাপত্তা নিশ্চিত সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। এ ঘটনায় সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।